ভেঙে দাও। জারণ বিজারণের খুব কমন একটা এমসিকিউ হচ্ছে এই রকম, এবং এই এমসিকিউটা দেখতে যতটা সহজ মনে হয়, করতে গেলে আপনাদের মতন স্টুডেন্টরা অসম্ভব বিপদে পড়ে যায়। আমি তাই এই প্রশ্নটা দিয়ে আমার জারণ বিজারণের ক্লাসটা শুরু করব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রশ্নটা কিরকম হবে ভর্তি পরীক্ষা আমি তোমাদেরকে সেটাই দিচ্ছি। তো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি জারক, নিচের কোনটি জারক, এবং তোমাকে অপশন দেওয়া থাকবে। আমি অপশন দিচ্ছি, তোমরা কমেন্টে উত্তর লিখতে থাকো। আমি অপশন দিচ্ছি, তোমরা কমেন্টে উত্তরটি লিখতে থাকো। নিচের কোনটি জারক এই বিক্রিয়াতে? তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো। এই প্রশ্নের উত্তর থেকে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে আসলে জারণ বিজারণ, জারক বিজারক এই আইডিয়াগুলো কে কে আত্মস্থ করতে পেরেছো। সো আসো তোমাদের কমেন্টের উত্তর দিই। এইখানে একটা জিনিস বলে রাখা দরকার, মাল্টিপল কারেক্ট অ্যান্সার পসিবল। এই উত্তরটার মাল্টিপল কারেক্ট অ্যান্সার পসিবল। আচ্ছা, আমি প্রথমে দেখতে পাচ্ছি শাকিরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, জাহিদ সম্রাট কারেক্ট অ্যান্সার দিয়েছে, রিমান অ্যান্সার ঠিক হয়েছে, সাভার থেকে নীল পলক আমাদের সাথে যোগ দিয়েছে, শামস কপার 2++ জানিয়েছে আমাদেরকে, জয়ের অ্যান্সার কারেক্ট হয়েছে, অলোক অর্ক কারেক্ট হয়েছে, নারায়ণগঞ্জ থেকে কাউসার আমাদের সাথে এখন আছে, শুভ জানিয়েছে ভাইয়া আপনার বানজি জাম্পিং এর ভিডিও দেখেছি, থ্যাংক ইউ। আমি শুভ ভাইয়া তোমাদের 10 মিনিট স্কুলের অনেক প্রিয় মেম্বারদেরকে সাথে নিয়ে নেপালে যে বানজি জাম্প করে এসেছি, তুমি সেটা দেখেছো, ভালো লাগলো দেখে। বাঁধন চক্রবর্তী কারেক্ট অ্যান্সার, তৌহিদুর রহমান, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। যারা এখনো বুঝতে পারোনি প্রশ্নটির উত্তর কি হবে তাদের জন্য জানিয়ে দিই কিভাবে জারণ বিজারণ বোঝা যাবে। লক্ষ্য করো, এই ম্যাগনেসিয়ামটার অনু অবস্থায় আছে, তাই এর চার্জ 0, এখনো বিক্রিয়া অংশগ্রহণ করেনি। এই কপারের চার্জ হচ্ছে +2, এই সালফেটের চার্জ হচ্ছে -2, এই ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2, এই সালফেটের চার্জ -2, এবং এই কপারের চার্জ হচ্ছে আবার 0। তো প্রথমে আমি যেটা করলাম, প্রত্যেকটা জিনিসের চার্জ তাদের নিচে নিচে লিখে ফেললাম। সালফেট পুরো জিনিসটাকে বলা হয় একটা র্যাডিক্যাল বা যৌগমূলক। যৌগমূলকগুলোর চার্জ একত্রে হিসাব করতে হয়, এটা লিখে ফেললাম। এবার দেখি কার চার্জ বৃদ্ধি পেয়েছে, কার চার্জ হ্রাস পেয়েছে। খুব সোজা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, ম্যাগনেসিয়ামের চার্জ 0 থেকে +2 হয়েছে, তার মানে চার্জ বৃদ্ধি পেয়েছে। কপার 2+ এর চার্জ +2 থেকে 0 হয়েছে, তার মানে চার্জ হ্রাস পেয়েছে। অলওয়েজ মনে রাখো, চার্জের বৃদ্ধি যার ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ, আর চার্জের হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে বিজারণ। মনে রাখবে, চার্জের বৃদ্ধি জারণ, চার্জের হ্রাস পাওয়া সেটাকে বলা হয়ে থাকে বিজারণ। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জারণ ঘটে, কপার সালফেটের বিজারণ ঘটে। ম্যাগনেসিয়ামের জারণ, কপার সালফেটের বিজারণ ঘটে, এবং আমরা জানি যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। উল্টোটা, যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। তাহলে আমাদেরকে বের করতে বলেছে নিচের কোনটি জারক। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যার বিজারণ ঘটে। আমাদেরকে জারক খুঁজে বের করতে হবে, তার মানে আমাদেরকে খুঁজতে হবে যার বিজারণ ঘটে। বিজারণ ঘটে কার? তাকিয়ে দেখো, হ্রাস পেয়েছে এই কপার সালফেটের, তাহলে অ্যানসারটা হচ্ছে কপার সালফেট। এই অ্যানসারটা হচ্ছে কপার সালফেট, কারণ কপার সালফেটের বিজারণ ঘটেছে তাই এটা জারক। তোমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি এটার কারেক্ট অ্যানসার দিতে পেরেছো, তার মানে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। আমি আরেকটু বলতে চাই, সালফেট আয়নের মানের পরিবর্তন হয়নি, সালফেট আয়নের মানের পরিবর্তন হয়নি, তাই সালফেট 2+ হচ্ছে দর্শক আয়ন। যেহেতু তার জারণ মানের কোনরূপ পরিবর্তন হয়নি, তাই তাকে আমরা বলবো দর্শক আয়ন।
তুমি যদি উত্তরে সি লিখতে, সি উত্তরটিও কারেক্ট হতো, কারণ কপার সালফেটটা হচ্ছে দর্শক আয়ন, তাই দর্শকটা বাদ দিলে কপার 2 + সি আসলে মেইন জারক, তাই এটার কারেক্ট অ্যান্সার এ হইলেও কারেক্ট, সি হইলেও কারেক্ট। অবশ্য তোমাদের এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভর্তি পরীক্ষাতে মাল্টিপল কারেক্ট অ্যান্সারের প্রশ্ন থাকে না, শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে মাল্টিপল কারেক্ট অ্যান্সারের উত্তর থাকতে দেখা যায়। তো আমরা জারক বিজারক সংক্রান্ত এই সমস্যাটি সলভ করলাম। আমি একটু তোমাদের প্রশ্ন উত্তরগুলোর পর্ব সেরে আসি। মাই গড, 483 জন এই মুহূর্তে ক্লাসে উপস্থিত হয়েছে। আই এম প্রাউড অফ ইউ। যারা এখনো শেয়ার করোনি, এই ক্লাসটিকে শেয়ার করার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় কেমিস্ট্রি ক্লাসে পরিণত করে তুলতে পারবে। কালকে রেজাল্টের কারণে অনেকেই আমি দেখতে পাচ্ছি একটু ভীত। এবার লেখা হয়েছে দর্শক জান্নাতুল মাওয়া দর্শকায়ন জিনিসটা বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। নবীর হোসেন জানিয়েছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসো এইবার আমরা একটু ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো সলভ করে ফেলবো। জারণ বিজারণের প্রবলেম কিন্তু একটু কঠিন হয়, অনেকে ভয় পেয়ে যায়, তো এটা সলভ কিভাবে করতে হবে আমরা একটু দেখি। আসো আমি তোমাদেরকে প্রথমে একটা প্রবলেম দেই। আমি প্রবলেমগুলো বইয়ের মতো না লিখে একটু ছবি এঁকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব সহজে জিনিসটা বুঝে যেতে পারো। মূলত আমিও না তোমাদের মতন বয়সে আগে প্রবলেমটা পড়ে একটা টেস্ট টিউবের ছবি আঁকার চেষ্টা করতাম, ওইটার মাঝখানে তথ্যগুলো লিখে ফেলতাম, যাতে করে আমার চোখের সামনে দেখতে পারি বিক্রিয়াগুলো আসলে কিভাবে হচ্ছে। বাংলা কথায় টেক্সটে লেখা জিনিস অনেক সময় মাথায় ঢুকে না, তাই ছবি আঁকলে বেটার বোঝা যায়। তাহলে আমি দেখালাম 300 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাসিডিক দ্রবণ আর ফেরাস সালফেটের 200 ml 0.3 মোলার দ্রবণ। এরা দুইজন বিক্রিয়া করে একজন আরেকজনকে পূর্ণ প্রশমিত করে। প্রশ্ন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত? এই প্রশ্নটা বাংলায় যখন বলবে তোমাদেরকে এইভাবে বলে থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণের 300 ml কে পূর্ণ প্রশমিত করতে ফেরাস সালফেটের 200 ml দ্রবণ লাগে 0.3 মোলার ঘনমাত্রা। জানতে হবে KMnO4 এর ঘনমাত্রা কত। এই ম্যাথ করার জন্য আমরা এতদিন কি করে এসেছি? আমরা একটা বিশাল বড় সমীকরণ সমাধান করেছি, তারপরে 2-1 পাতা অঙ্ক করেছি, তারপর ম্যাথ সলভ করেছি। বা ভর্তি পরীক্ষায় 30-40 সেকেন্ডে এই ম্যাথ সলভ করতে হবে, এবং এটা অ্যাকচুয়ালি পসিবল। এই পসিবিলিটি সম্ভব করে তোলার আগে আমাদেরকে একটু বুঝতে হবে তুল্য সংখ্যা কি। এই জারণ বিজারণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে একটি বিক্রিয়ায় গৃহীত অথবা বর্জিত ইলেকট্রন সংখ্যা। একটি বিক্রিয়ার ফলে গৃহীত অথবা বর্জিত ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এখন তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি। একটু আগের বিক্রিয়াতে কপার সালফেট কপার হয়েছিল, কপার +2 থেকে কপার 0 হয়েছে। সবাই আমাকে বলো তাহলে কপার সালফেটের তুল্য সংখ্যা কত হবে? কপার সালফেটের তুল্য সংখ্যা কত হবে আমাকে সেটা বলো। একটু আগে একটা বিক্রিয়া দেখেছিলাম যেখানে কপার সালফেট থেকে কপার তৈরি হয়েছে, কপার +2 থেকে 0 হয়েছে। আমাকে বলবে কপার সালফেটের তুল্য সংখ্যা কত। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি, থ্যাংক ইউ। আমি অসংখ্য কারেক্ট অ্যান্সার দিতে পারছি। প্রান্ত ভৌমিক শ্রাবণ, সুজাত, মিশু, তৌহিদুর রহমান, ফাহিম, নবীর হোসেন, মিরাজ, মেহেদি হাসান মিরাজ, আমাদের নিয়মিত স্টুডেন্ট। তোমাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হচ্ছে। যারা বুঝতে পারছো না, অ্যান্সারগুলো দেখে গেস করার চেষ্টা করো। তোমাকে বের করতে হবে কপার সালফেটের গৃহীত অথবা বর্জিত ইলেকট্রনের সংখ্যা কত। ওকে, আমি দেখতে পাচ্ছি শায়ারা কবিরের অ্যান্সার কারেক্ট হয়েছে, ফয়সাল আবিদিনের অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। খুব ইজিলি বলে দিই কি হয়েছে। ওর চার্জ ছিল +2, ওর চার্জ কমে গেছে, 0 হয়েছে। চার্জ কমে কখন? যখন সে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2, কারণ চার্জ চেঞ্জ হয়েছে 2, তাহলে সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। মনে রাখবে তুল্য সংখ্যা হচ্ছে একটা অণু। তুল্য সংখ্যা বের করা হয় একটা অণুর জন্য, একটা অণুর গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। তাহলে কপার সালফেটের তুল্য সংখ্যা ছিল এখানে 2। তাহলে কিভাবে বের করছি? বিক্রিয়ার ডান বামে তাকিয়ে আমি আরো কিছু এক্সাম্পল এখন দেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনা করছি জারণ বিজারণের তুল্য সংখ্যা নিয়ে।
একটা বিক্রিয়ায় গৃহীত বর্জিত ইলেকট্রনের সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটা অ্যাসিডিক দ্রবণে যখন বিক্রিয়া করে, বিক্রিয়ার পরে উৎপন্ন করে ম্যাঙ্গানাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের চার্জ +7, ম্যাঙ্গানিজের হচ্ছে +2। তোমরা আমাকে বলো তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যাকে আমরা সাধারণত ছোট হাতের ই প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। তো আমাকে একটু বলার চেষ্টা করবেন আপনারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 এর তুল্য সংখ্যা কত হবে? আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য মেধাবী স্টুডেন্ট ক্লাসে উত্তর দিয়ে বন্যায় ভাসিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ নোমান, SK সরকার, বাসির উদ্দিন বাপ্পি, নবীর হোসেন, প্রান্ত ভৌমিক শ্রাবণ, মাজাবিন ফারিয়া, SK সরকার আবারও অ্যান্সার দিচ্ছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের এত সুন্দর সাড়া পেয়ে যারা এখনো আমাদের সাথে কমেন্টে অংশগ্রহণ করোনি তাদেরকে বলতে চাই, আমাদের লাইভ ক্লাসের অনলি পার্টিসিপেশন কিন্তু কমেন্টে, তাই তুমি কমেন্ট করতে থাকো। এবং যারা এখনো ক্লাসটিকে শেয়ার করনি, বাংলাদেশের সবচেয়ে বড় কেমিস্ট্রি ক্লাস তৈরি করার প্রয়াসে এক্ষুনি ক্লাসটিকে শেয়ার করে দাও। আমাদের আজকের ক্লাসটি শেষ পর্যন্ত অসংখ্য প্রবলেম সলভ করব। লক্ষ্য করে দেখো, ই এর ভ্যালু হবে এখানে +7, এখানে +2। ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 5, তাহলে তুল্য সংখ্যা হবে 5। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5। অনেকে না মানে একটা টিপস হিসাবে বলে যে তুল্য সংখ্যাগুলো মুখস্থ করে ফেলো। মুখস্থ করাটা অফকোর্স সবসময় খুব খারাপ একটা কাজ, বা তুমি অনেকবার প্র্যাকটিস করতে থাকলে জিনিসগুলো আসলে তোমার মনে এমনিই চলে আসে। কিন্তু কখনো যদি তুল্য সংখ্যা বের করার সিস্টেম না শিখে তুমি চোখ বন্ধ করে মুখস্থ করো, তাহলে কিন্তু বিপদে পড়বে। কিরকম বিপদে পড়বে তোমাকে একটু বলি। এই বিপদটা অনেক বড় বিপদ, এবং এই বিপদটায় ফেলার জন্য বুয়েট মুখী অপেক্ষা করে। লক্ষ্য করো, KMnO4 এটা কিন্তু তার অ্যাসিডিক দ্রবণ। KMnO4 এর ক্ষারীয় দ্রবণে তার তুল্য সংখ্যা হয় 1, আর KMnO4 এর জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশনে তার তুল্য সংখ্যা হয় 3। তাহলে দেখো, তুল্য সংখ্যা দ্রবণ চেঞ্জ করলে বিক্রিয়ার পরিবর্তন ঘটে, বিক্রিয়ার মোড চেঞ্জ হয়ে যায়, বিক্রিয়ার উৎপাদ চেঞ্জ হয়ে যায়। তোমাদের বইয়ের সব অঙ্ক হচ্ছে অ্যাসিডিক, তোমার বুকের সব অঙ্ক হচ্ছে অ্যাসিডিক, বাট ভর্তি পরীক্ষায় গিয়ে দেখলে ক্ষারীয় দিয়ে দিয়েছে। মনে রাখো, KMnO4 এ ক্ষারীয় থাকলে তুল্য সংখ্যা হয় 1, আর অম্লীয় জলীয় থাকলে তখন হয়ে যায় 3। তার মানে তুল্য সংখ্যা কিন্তু অবস্থা ভেদে পরিবর্তিত হতে পারে, তাই সবসময় মুখস্থ করলে তুমি বিপদে পড়তেই পারো। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা নিয়ে এখন একটু আলোচনা করি। ফেরাস সালফেট এইটা বিক্রিয়ার পরে হয়ে যায় ফেরিক সালফেট। তাহলে আমাকে একটু বলার চেষ্টা করো ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত। এইটা আমি চাই তোমরা নিজেরা যাতে করে বের করো। চিন্তা করো কি করতে হবে। তুমি প্রথমে এই আয়রনের জারণ মান চিন্তা করো, এই আয়রনের চার্জ চিন্তা করো। এই আয়রন এবং এই আয়রন, দুই আয়রনের চার্জের পার্থক্য কত সেটাই আমাকে কমেন্ট করে জানাও। মনে রাখবে, তুল্য সংখ্যা একটি সংখ্যা, এর কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, এটা জারণ মান না, এটা হচ্ছে জারণ মানের পার্থক্যটুকু, এবং কোনো প্লাস মাইনাস থাকবে না। ইয়েস, ফারহানিতির অ্যান্সার কারেক্ট হয়েছে, এন্ড আই এম ভেরি হ্যাপি যে এতগুলো মানুষ আমাদের সাথে ক্লাস নিচ্ছে এবং কন্টিনিউয়াসলি কমেন্ট করছে। জয়দীপ রয়, ফয়সাল আবিদিন, মেহেদি পিয়াস, তৌহিদ আনোয়ার রাকিব, নুসরাত ঐশী, কাজী শাহিদ আলম, মাহফুজুর রহমান খান, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। আতাউল গনি দীপ্ত জানিয়েছে ভাইয়া বুঝছি না। ভাইয়া, আতাউল গনি দীপ্তর মতন যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এইখানে আয়রনের চার্জ +2, তুমি যদি এইটাও নাও বুঝো চাও, চিন্তা করে দেখো সালফেটের চার্জ কত, -2, তাহলে এটার চার্জ হবে +2। এখানে আরো চার্জ বের করার তো আরো সুন্দর সুন্দর ওয়ে আছে। দেখো, এর নিচে 3 লেখা, তার মানে এখানে আয়রনের চার্জ হচ্ছে +3। আমরা কি জানি, যোজনী বা চার্জ গুলো কোনাকুনি চলে যায়। সালফেটের চার্জ 2, নিচে আয়রনের চার্জ 3 এখানে, তো আয়রনের চার্জ এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +3। জারণ মানগুলো আগে লিখে ফেললাম, এটা +2, এটা +3, তাদের পার্থক্য হচ্ছে 1। তাইলে ফেরাস সালফেট যখন জারক হিসাবে থাকে তখন তার তুল্য সংখ্যা হয় 1। ফেরাস সালফেট যখন জারক হিসাবে থাকে তার তুল্য সংখ্যা হয় 1। তুল্য সংখ্যা নিয়ে এই পর্যন্ত জ্ঞান অর্জন করে ফেলার পরে আমরা এখন আসলে আমাদের মূল প্রবলেম সলভ করি। এই প্রবলেমটা সলভ করা 1 সেকেন্ডের ব্যাপার হয়ে যাবে এখন থেকে তোমার জন্য।
তুমি লিখবে KMnO4 is equivalent to ferrous sulfate, এটা দুইজন বিক্রিয়া করতেছে। এবং এখন আরো ইন্টারেস্টিং ঘটনা এখানে হবে, লক্ষ্য করে দেখো, তুমি লিখবে মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা ইকুয়াল টু মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যা। এই পুরো সিস্টেমটা কাজই করে হচ্ছে সবগুলো এই পাশের সবগুলো জিনিসের মোল সংখ্যার তুল্য সংখ্যার গুণফল এই পাশের সবগুলো জিনিসের মোল সংখ্যার তুল্য সংখ্যার গুণফলের সমান হবে। আমরা অনেক সময় এটাকে এইভাবে প্রকাশ করে থাকি যে মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যার সামেশন এই পাশের মোল সংখ্যা গুণন তুল্য সংখ্যার সামেশনের সমান হয়ে থাকে। যাই হোক, আমরা এখন এটাকে কিভাবে সলভ করতে হবে তার দিকে আগাই। মোল সংখ্যা কিভাবে বের করব? আমার এখানে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। আমার আগের ক্লাসের অনেক স্টুডেন্ট এইখানে উপস্থিত আছে, আমি সবার কাছে জানতে চাই আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্রটি আমাকে এখন কমেন্টে জানাতে হবে। আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্রটিকে কমেন্টে জানিয়ে দাও এক্ষুনি তোমরা। এবং মাসুদ রানা জানিয়েছে আগের উত্তর কি 1 হবে কিনা। ইয়েস মাসুদ রানা, আগের উত্তরটা 1। ইয়েস, সবার আগে সাব্বির শিকদার কারেক্ট অ্যান্সার হয়েছে। ওকে, আমি বাঁধন চক্রবর্তী জানিয়েছে ফেরাস সালফেট সল্ট হিসাবে থাকলে তুল্য সংখ্যা কত হবে? এটা অবস্থাভেদে 2 হতে পারে। ফেরাস সালফেট যদি শুধু আয়রন হয়ে যায় সেক্ষেত্রে 2 হতে পারে। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন বাই দ্য ওয়ে। নাইম জামানের অ্যান্সার কারেক্ট। আফিয়া সুলতানা আমার আগের ক্লাসের স্টুডেন্ট, তার অ্যান্সার কারেক্ট। সুমায়া তাসনিমা আগের ক্লাসের স্টুডেন্ট, সে তার অ্যান্সারটিও কারেক্ট হয়েছে। এবার লক্ষ্য করে দেখো, আমরা জানি মোল সংখ্যা আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে, সূত্রটা হচ্ছে n = SB। তাহলে আমি n বদলে SB লিখবো, n বদলে SB লিখবো। মনে রাখতে হবে এই v কিন্তু সব সময় লিটার এককে হতে হবে। তার মানে লিটার, এখানে মিলিলিটার দেওয়া থাকলে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিতে হবে। এইবার খাতা কলম ক্যালকুলেটরে ছাপিয়ে পড়েন, অঙ্কটার উত্তর বের করে ফেলেন। আমিও করছি। ঘনমাত্রা KMnO4 এর বের করতে চাই, ভলিউম দেওয়া হচ্ছে 300, তাই 300 ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে 5। তার তুল্য সংখ্যা 5 একটু আগে আমরা এক্সপ্লেইন করেছি। এটা 0.3, তারপরে 200 ডিভাইডেড বাই 1000 ইনটু এর তুল্য সংখ্যা 1, এটা আমরা আগে আলোচনা করেছি। মেইন আলোচনা হয়েছে তুল্য সংখ্যায়। দুই পাশে 1000 1000 কাটা গেল, তারপরে এখানে দিয়ে গুণ করাটা খুবই 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 দরকারি একটা জিনিস। সো সবাই তোমাদের ক্যালকুলেশন গুলো শুরু করে দাও এবং আমার আগে উত্তরটা লিখে লিখে আমার এখানে পোস্ট করতে থাকো। ইয়েস, আমার কাছে উত্তর চলে এসেছে এবং আমি দেখতে চাই আমার কোন কোন বন্ধু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। এই আমি কিন্তু তোমাদের উত্তরের উপরই অনেকাংশে ওকে। মেহেদি হাসান মিরাজ জানিয়েছে 0.067। ওকে, 0.3 into 200 divided by 5 into 300. আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা সবাই 0.067, 0.667 মোলার অনেক কিছু লিখতেছো। ওকে, আমি কিন্তু সবাইকে একটু দেখে দেখে মানগুলো বসাতে পারবো। KMnO4 এর ভলিউম দেওয়া আছে 300 ml, তার ঘনমাত্রা বের করতে হবে, তার তুল্য সংখ্যা হচ্ছে 5। ফেরাস সালফেটের ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার, তার আয়তন হচ্ছে 200 এবং তার তুল্য সংখ্যা হচ্ছে 1। ইয়েস, আমি বিশাল সময় জুড়ে সবাইকে দেখলাম 0.0067 কেন অ্যান্সার করে আসছো। এটার অ্যান্সার একজন লিখেছে 0.0 আর্সেনাল, তার অ্যান্সারটি কারেক্ট হয়েছে, কারণ অ্যান্সার হচ্ছে 0.04 মোলার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি এতক্ষণ যাবত বুঝতে পারলাম না কেন তোমরা আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্ট করে আমাদের এই জায়গাটা ভাসিয়ে দিচ্ছ। আমি আমাদের ব্যাক এন্ডের মেম্বারদেরকে একটু অনুরোধ করব, যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করছে তাদেরকে যেন কমেন্ট থেকে ব্যান করা হয় দয়া করে। আমাদের সচিবালয়ের মানুষজনকে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাদের কমেন্ট সেকশনটা পর্যবেক্ষণ করুন। আমাদের কমেন্ট সেকশনটা বন্যায় ভেসে যাচ্ছে। ইয়েস, কারেক্ট অ্যান্সার রাইনা সাইফ কারেক্ট অ্যান্সার দিয়েছে, শাহরিয়ার চৌমন কারেক্ট অ্যান্সার দিয়েছে। ইয়েস, সুমায়া তাসনিম উনি কারেক্ট অ্যান্সার দিয়েছে। মিস রাসেল 0.04 দিয়েছে, তার অ্যান্সারটাও কারেক্ট হয়েছে। ও আচ্ছা, যারা ভুল লিখেছে তারা হয়তো 0.03 কে 0.05 মনে করেছিল। আচ্ছা, মাই ব্যাড, আমার হাতের লেখা খারাপ।
বাট যারা ওইটা চিন্তা করে লিখেছো তাদের কেমিস্ট্রি ঠিক আছে, কনগ্রাচুলেশন যে আমরা আমাদের প্রথম প্রবলেমটা সলভ করতে পেরেছি। এবার লক্ষ্য করে দেখো, যেই ম্যাথ গুলো তুমি আগে এক পাতা জুড়ে করতে, সেই ম্যাথ 1 2 3 লাইনেই করে ফেললাম। আমাদের এই ম্যাথ করার জন্য 10 মিনিট লাগবে না, আমাদের 1 মিনিটও লাগবে না, আমাদের লাগবে মাত্র 30 সেকেন্ড। এবং এইটাই কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষাতে অন্য সবার চেয়ে এগিয়ে দিবে। এই মেথডে এখন আমরা একের পর এক অনেকগুলো প্রবলেম সলভ করব। বাট পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে প্রমিস করো, যারা এটা বুঝতে পেরেছো অবশ্যই তুমি শেয়ার করে তোমার বন্ধুকে জানিয়ে দিবে আমাদের এই ক্লাসটির কথা। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেমে। আর তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস মনে করে দিতে চাই, আমরা কিন্তু এই প্রথমে লাইভ ক্লাস নিচ্ছি এমন না, আমরা গত বছরও লাইভ ক্লাস নিয়েছি। সেখানকার সবগুলো ভিডিও আমাদের 10 মিনিট স্কুল এর ইউটিউব চ্যানেল, যেটা 10 মিনিট স্কুল লাইভ, এই ইউটিউব চ্যানেলটাতে আপলোড করা আছে। তাই আমাদের এই বছরের ক্লাসের জন্য অপেক্ষা না করে তোমরা কিন্তু ইউটিউবে যেয়ে সে গত বছরের ক্লাসগুলো দেখতে থাকতে পারো, কারণ আমরা ক্লাস নেওয়ার আগে তুমি হয়তো অনেক জিনিস আগে থেকে বুঝে যেতে পারবে। তাহলে সো থ্যাংক ইউ। আমরা আমাদের পরবর্তী আজকের দিনের দ্বিতীয় প্রবলেমে পদার্পণ করি। আসো আমরা এইবার একটা ভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব, পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিডিক সলিউশন বা অম্লীয় দ্রবণ, তার সাথে বিক্রিয়া করছে অক্সালিক অ্যাসিড। H2C2O4 হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের 300 ml এর সাথে বিক্রিয়া করে, অক্সালিক অ্যাসিড 300 ml এবং 0.05 মোলার, তার সাথে বিক্রিয়া করে 200 ml KMnO4। KMnO4 এর ঘনমাত্রা কত সেটা জানতে হবে। তো পটাশিয়াম ডাইক্রোমেট এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় এই ডেটা দেওয়া আছে, এটা একটু চিন্তা করে আমাদেরকে করতে হবে। আমি প্রথমে কমেন্টে তোমাদের কাছে জানতে চাচ্ছি, K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত হতে পারে আমাকে একটু জানাও। এটা একটু ট্রিকি, একটু তাকিয়ে দেখো। K2Cr2O7 ও বিক্রিয়ার পরে সাধারণত হয়ে যায়, এটার H+ অম্লীয় দ্রবণে বিক্রিয়া করে সে সাধারণত ক্রোমিক সালফেটে পরিণত হয়। এখানে ক্রোমিয়ামের জারণ মান +6, এইখানে ক্রোমিয়ামের জারণ মান +3। আমাকে জানাতে হবে তার তুল্য সংখ্যা কত। পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিক সালফেটে পরিণত হয়, আমাকে বলতে হবে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত। তুল্য সংখ্যা হচ্ছে একটি বিক্রিয়ায় গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা। একটা অণু একটা বিক্রিয়াতে যতগুলা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এবং এইটার অ্যান্সার দিতে গিয়ে অনেকে ভুল করবে, আমি সেই ভবিষ্যৎবাণীটাও আমি বলে রাখতে পারি। আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি বলবো এই ক্লাসটিতে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ক্লাসে শেষ পর্যন্ত দেখলে তোমার ভর্তি পরীক্ষার জন্য পার্সোনালি বললাম তোমার অনেক সুবিধা হবে। ইয়েস, আমি এখন পর্যন্ত কোনো কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি না। একজন মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছে, তার নাম হচ্ছে লায়েল। লায়েল আমাদের আগের ক্লাসের স্টুডেন্ট ছিল। ইয়েস অ্যাডমিন, আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমাদের কমেন্ট সেকশনগুলো একটু আপনারা লক্ষ্য করেন এবং আমাদের এখানে যারা কমেন্ট উল্টাপাল্টা করছে তাদেরকে একটু ব্যান করার ব্যবস্থা করেন। থ্যাংক ইউ। আমি আরেকটা কারেক্ট অ্যান্সার পেয়েছি সাকিব রাজুলের কাছ থেকে, ফয়সাল হাকিম, তার অ্যান্সারটাও কারেক্ট হয়েছে। তোমরা সবাই মনে করছো জারণ মানের পরিবর্তন হচ্ছে 3, এখানে 3টা। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে রাখি, তুল্য সংখ্যা হচ্ছে একটা অণু বিক্রিয়া যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, একটা অণু। তাকে দেখো আমি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য বের করতে বলছি। এই জারণ মানটা তো শুধু ক্রোমিয়ামে, ক্রোমিয়াম মানে একটা ক্রোমিয়াম 6 থেকে 3 হয়েছে, তার মানে একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে যে 3টা ইলেকট্রনের গ্রহণ সেটা তো মাত্র একটা ক্রোমিয়ামের জন্য। এই অণুতে ক্রোমিয়াম আছে 2টা, তাইলে একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম 3 × 2 6টা ইলেকট্রন গ্রহণ করবে। আমি আবার এক্সপ্লেইন করি, তুল্য সংখ্যাটা বের করা হয় একটা অণুর জন্য। পটাশিয়াম ডাইক্রোমেট অণুতে ক্রোমিয়াম 6 থেকে 3 হয়, তার মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে। বাট তুমি তো ক্রোমিয়ামের তুল্য সংখ্যা বের করছো না, তুমি তুল্য সংখ্যা বের করছো পটাশিয়াম ডাইক্রোমেটের। তাই সেই ক্ষেত্রে ক্রোমিয়াম আছে 2টা, যদি একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুটি কয়েক মানুষ কিন্তু কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছিলে, যারা দিতে পারোনি কোনো সমস্যা নেই। তোমাদের জন্য আমি আলোচনার তাকে ত্বরান্বিত করার জন্য আরেকটি প্রবলেম দিই, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড ও বিক্রিয়ার পরে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়।
এইখানে অক্সালিক অ্যাসিডের জারণ মান হচ্ছে +3, এইখানে অক্সালিক অ্যাসিডের জারণ মান +4। এখন আমাকে বললো অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে? অক্সালিক অ্যাসিড +3 থেকে +4 হয়, তো আমাকে কমেন্টে জানাতে হবে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেহেদি হাসান মিরাজ কারেক্ট অ্যান্সার দিয়েছে, শ্রাবণের অ্যান্সার কারেক্ট হয়েছে, নাদিরুজ্জামান লিমনের অ্যান্সার কারেক্ট, সুলতান আহমেদ কারেক্ট অ্যান্সার দিচ্ছে, মিথ রাসেল কারেক্ট অ্যান্সার, সাজিব আহমেদ রেফাত, প্রান্ত, ভৌমিক, শ্রাবণ, সাকিব, রাতুল, প্রিন্স আকাশ নোয়াখালী থেকে মাত্র জয়েন করেছে, কিয়াম আহমেদ, ফারদিন ইসলাম, মোস্তাসিন মেহমুদ, আসিফ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এসপিরিয়া, এই তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। তোমরা যারা একটু ভুল করে ফেলছো তাদের জন্য একটু বলে দিই, এটা +3 আর এটা হচ্ছে +4, এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 1, তার মানে সে একটা ইলেকট্রন নেয়। এই একটা ইলেকট্রনের নেওয়া আনাটা হয় কার্বনে, এই একটা ইলেকট্রনের নেওয়া আনাটা হয় কোথায়? কার্বনে। কিন্তু তোমাকে বের করতে বলেছি অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডে কার্বন আছে কয়টা? 2টা। একটা কার্বন নেয় একটা ইলেকট্রন, তাহলে 2টা কার্বন কয়টা ইলেকট্রন নিবে? 2টা ইলেকট্রন, তাহলে এর তুল্য সংখ্যা হবে 2। রিমেম্বার, তুমি জারণ মানের ডিফারেন্স যে বের করো এটা একটা পরমাণুর জন্য, আর তুল্য সংখ্যা বের করা হয় একটা অণুর জন্য। এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি এখানে একটু লিখে রাখি। আমরা জারণ মান বের করি একটি পরমাণুর জন্য, আর তুল্য সংখ্যা বের করি সাধারণত একটি অণু বা একটা সম্পূর্ণ বিকারকের জন্য। সো জারণ মান আর তুল্য সংখ্যা, হ্যাঁ জারণ মান ব্যবহার করে তুল্য সংখ্যা বের করতে হয়, কিন্তু মনে রাখতে হবে